হ্যালো মাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো ভোগের খিচুড়ি। যারাই কখনো ভোগ খেয়েছেন তারা জানেন ভোগের খিচুড়ির একটা ইউনিক টেস্ট আছে, আর সেটা বাড়ির খিচুড়িতে আনা খুবই কঠিন। ঠাকুর পুজোর ভোগে যে ডিভোশন আন্তরিকতা দিয়ে বানানো হয়, আর তার সাথে ফুল ধূপ ধুনোর গন্ধ মিশে একটা কি পবিত্র টেস্ট এনে দেয় খিচুড়িতে। আজকে আমি ভোগের খিচুড়ির খুব অথেন্টিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা একদম যারা ভোগ বানান তাদের হেসেল থেকে পাওয়া। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন। আসছে পুজোয় বা জন্মাষ্টমীতে এটা ভোগ দিতে পারেন, বা এমনিতে বাড়িতে যদি হঠাৎ করে ভোগের খিচুড়ির টেস্ট পেতে হয়, এটা চটপট বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমি নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল আর 2 কাপ সোনা মুগের ডাল। চাল আর ডালের কোয়ান্টিটিটা নিতে হবে ইকুয়াল। ভোগের খিচুড়ি বানাবার জন্য ডালটা একটু ভালো কোয়ালিটির হলে ভালো হয়, তাতে টেস্টটা খুব ভালো আসে। প্রথমে ডালটাকে না ধুয়ে আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব। খুব লাল করে কিন্তু ভাজবো না, তাই যে পাত্রে ডালটা ভাজবো সেটাকে আগে গরম করে নিয়ে তাতে ডালটা দিয়ে গ্যাসটাকে আস্তে করে একটু ভেজে নেব। কাঁচা ডালের যে একটা বাসন্তী কালার হয় সেটা চেঞ্জ হয়ে জাস্ট একটু ডার্ক হয়ে যাবে এমনভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে ডাল সেদ্ধ হতে সময় নেয় বেশি, আর খিচুড়ির টেস্টটাও খারাপ হয়ে যায়। এবারে চাল আর ডালটাকে ধুয়ে আমরা ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা মতো। প্রথমে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে আমরা আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। আলুটা পুরো সেদ্ধ হওয়া অবধি ভাজবো না, বাট ফুলকপিটা প্রায় 80% হয়ে যাবে এমনভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব আর সরিয়ে রাখবো। এখন কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে দিয়ে দেব ফোড়ন। 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আমি না ফাটিয়েই দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটু ভেজে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব যাতে টমেটোটা একদম গলে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা একটু বুঝে দেবেন, আপনাদের যদি চাল ডাল বেশি হয় সেই মতো দিতে হবে। মোট কথা ভোগের খিচুড়ি খুব স্পাইসি হয় না, আবার একেবারে ফ্যাকাশেও হয় না। মশলাটাই এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা মশলার থেকে একটু বেশি পড়বে এই রান্নায়। এখন সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে চাল আর ডালটাকে ভালো করে ঝল ঝরিয়ে দিয়ে দেব। মশলাটার সাথে মাখিয়ে নেব আর একটু ভেজে নেব। একটা চিটচিটে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? এর মানে এটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল দেব যাতে চাল ডালটা মোটামুটি ডুবে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেব আর মিশিয়ে নেব। গ্যাসটাকে একদম আস্তে করে এবার এটা সেদ্ধ হতে দেব। ভোগের খিচুড়ির যে কনসিস্টেন্সিটা আসে, মানে যে একটা মাখো মাখো ভাব থাকে, সেটার মেন ট্রিক হলো জলটাকে একবারে না দেওয়া। চাল ডালটা একটু সেদ্ধ হলে পর জলটা টেনে গেলে আরও জল লাগবে কিনা সেটা বুঝে আরেকটু করে জল মেশাতে থাকতে হয়। একেবারেই প্রচুর জল দিয়ে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, মাখো মাখো ভাবটা তো আসবেই না, আর পানসে হয়ে যাবে। ভোগের খিচুড়ি যারা বানান তারা বলেন এখানে ডালটা সেদ্ধ করাটাও কিন্তু আরেকটা ট্রিক। ডালটা পুরো গলে মিহি হয়ে যাবে না, আবার মুখে লাগবে এমন হলেও চলবে না। পুরো গলে গেলে এই খিচুড়ির মজাটা থাকবে না, তাই কিছুক্ষণ পর পর ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে, আর জল মেশাবার প্রয়োজন থাকলে অল্প অল্প করে মেশাতে থাকতে হবে। এখন ফাইনালি একবার দেখে নেব, আমাদের খিচুড়িটা হয়ে এসছে। দেখুন চালটা গলে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো গলে যায়নি। জলটা যা আছে খিচুড়ি একটু বসলে পর আর একটু টেনে যাবে। এখন আমি এতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
ফুলকপি খুব নরম হয়, তাই আগে দিলে ফুলকপি পুরো গলে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। তাই খিচুড়ি সেদ্ধ হয়ে গিয়ে নামাবার জাস্ট আগে দিতে হবে। একটু চিনি দিচ্ছি আর দিচ্ছি ভাজা মশলা। এতে আছে শুকনো লাল লঙ্কা, গোটা সাদা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো আমি শুকনো খোলায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা খিচুড়িতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সব কিছু আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে এটাকে 6 থেকে 7 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘি ভাজা মশলার গন্ধটা খিচুড়িতে মিশে যায়। তারপর আমরা এটা পরিবেশন করব। তাহলে দেখলেন তো কিভাবে ঠাকুর পুজোর ভোগের খিচুড়ি বানানো হয়। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সঙ্গে যদি নিরামিষ আলুর দম লাগে তার ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের কিছু সাজেশন থাকে এই ভিডিও নিয়ে বা কিছু প্রশ্ন থাকে আমায় কমেন্ট বক্সে লিখে জানান। কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলেও আমাকে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, বাই।